রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর শাখার উদ্যোগে শনিবার আয়োজিত সম্মেলনকে কেন্দ্র করে পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জন বিষয়ের উপর এক সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এরপর ইমেজ বিল্ডিং ও মেম্বারশিপ শীর্ষক বিষয়ের উপর আয়োজিত সম্মেলনে আয়োজিত সভায় রোটারি ৩,২৪০ সহ সংস্থার আন্তর্জাতিক স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শীর্ষক বিষয়ের উপর আলোচনা করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরা হয়। সভায় বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে ট্রান্সজেন্ডারের ওপর বিশেষ গুরুত্ব দেন। বক্তারা জানান, ট্রান্সজেন্ডার বৈচিত্র্য ক্ষমতা এবং অন্তর্ভুক্তির নতুন ধারা তৈরি করেছে রোটারি ক্লাব। আগামীতে সমাজের বিভিন্ন অংশের প্রতিটি মানুষকে অন্তর্ভুক্তি করা হবে। রোটারি কারোর সাথে বৈষম্য না করে সকলকে সঙ্গে নিয়ে সমাজের কাজে এগিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেছে। কারণ সমাজের কেউ অন্ধ হতে পারে, কেউ বা অক্ষম হতে পারে, বা লিঙ্গ বৈষম্যতার কারণেও হয়তো কেউ পিছিয়ে রয়েছেন। রোটারি সমাজের সকল স্তরের মানুষকেই অন্তর্ভুক্ত করে তাদের ভেতরে থাকা দক্ষতাকে তুলে ধরে সমাজে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এই মহৎ যাত্রাকে সমাজের সার্বিক উন্নয়নে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। Do you think they have a strong advocate to speak up for them? You know why? Because we are triggered. Now, when we use the word trigger means, because it's very difficult to accept change. I would find it very difficult, honestly I'm telling you today, that I would find it very difficult to accept a transgender or someone who has any of these disabilities as a fellow member of my own club. Why? Because I am somebody who has grown up in this circle. I have been brought up and lived my whole life within this circle of limitation. That it is only A plus B, whole thing squared. Nothing can be beyond that. But when you start to think that we have to also include these people and give them the stage of leadership, that is when society is impacted. That is when change comes. What do you think that I don't want to be gender biased, but when this pink revolution, or please correct me, what is it called? Can someone Vivek, can you correct me please? What is it called? The pink, the rainbow colors, or whatever is it called? Vibgyor. That represents the transgenders, all the other the third section of the society. First and foremost, I come from a convent, so we have a very, a very narrow mindset. And then another thing is, for us to accept this reality that they are also a part and parcel of our society now. Even the constitution and the court recognizes them, but I refuse to recognize them because you know why? I have been systematically. আজকে আমরা ডিস্ট্রিক্ট 3240 আন্ডারে একটা জোনাল সেমিনার অর্গানাইজ করেছি, যেটা দায়িত্ব আমাদেরকে ডিস্ট্রিক্ট 3240 থেকে দেওয়া হয়েছিল। এটাতে 3টা জোন ইনক্লুডেড আছে, জোন 21, 22, 23। এটা আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ, হাইলাকান্দি, আগরতলা, তারপর ডিমাসা, আইজল নিয়ে এই জোনটা হয়। তো আজকে আমাদের সেমিনারটা মেন উদ্দেশ্য হলো মেম্বারশিপ ড্রাইভ। আর রোটারি মেম্বারশিপ নিলে কী বেনিফিট হয়, কী ধরনের আমরা অ্যাক্টিভিটিস করতে পারি কমিউনিটির জন্য, আর রোটারি ইমেজ বিল্ডিং, কীভাবে আমাদের রোটারি ইমেজটা আমরা কমিউনিটির মধ্যে স্প্রেড করতে পারি, কীভাবে আমাদের ইমেজটাকে বাড়াতে পারি, ওটা নিয়ে মূল সেমিনারটা। এটাতে আমাদের মেনলি এসেছেন 5 ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান সুভাশিস চ্যাটার্জি এবং ডিজি নমিনি, মানে ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটারিয়ান ডক্টর কামেশ্বর সিং এলম্বাম। ওরা মেইন চিফ গেস্ট আজকের প্রোগ্রামের। সো আজকের প্রোগ্রাম সম্বন্ধে অল্প আরও বিস্তারিত আমাদের ক্লাবের সেক্রেটারি আছেন রোটারিয়ান রণজিৎ ভট্টাচার্য। আজকের এই ডিস্ট্রিক্ট সেমিনারের মূল থিম হচ্ছে গিয়ে মেম্বারশিপ অ্যান্ড পাবলিক ইমেজ। তো এটা বেসিক্যালি আমাদের এটা জোনের যেহেতু হচ্ছে, এটার মুখ্য উদ্দেশ্য বা যেটার জন্য এই মেম্বারশিপ সেমিনারটা হচ্ছে সেটা হচ্ছে নতুন মেম্বারদেরকে আকর্ষিত করা এবং নতুন মেম্বাররা যাতে রোটারি অ্যাক্টিভিটির সম্বন্ধে ওয়াকিবহাল হয়, নতুন মেম্বাররা যাতে রোটারির প্রতি ইন্সপায়ার্ড হয় এবং রোটারির প্রতি আকর্ষিত হয়, সোসাইটিতে ভালো কাজকর্ম করে। তার জন্য এবার আমরা এই পদক্ষেপটা নিলাম, একটা মেম্বারশিপ সেমিনার। আর এই প্রোগ্রামটা আজকে আমাদের ডিস্ট্রিক্ট
কের মধ্যে জোন আছে 25টা জোনের মধ্যে আমরা 3টা জোন অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে উইথ 100% রেজিস্ট্রেশন। ওদের মূল বক্তব্যটাই ছিল যে মেম্বারশিপকে রিঅ্যাটেনশন করা, যাতে ওরা ক্লাবের প্রতি অ্যাট্রাকটিভ হয় এবং সোসাইটিতে ভালো কাজকর্ম করে। রোটারির যেটা মুখ্য উদ্দেশ্য সেটা উপরে তারা আলোকপাত করছে, প্লাস পাবলিক ইমেজ নিয়েও আমাদের এই সেমিনারে ডিসকাশনস হচ্ছে। কিনোট স্পিকার হিসেবে ডিস্ট্রিক্ট রোটারির থেকে আমাদের 7 জন স্পিকার আসছে আজকে। তো ওরাও এই পাবলিক ইমেজ এবং ডিস্ট্রিক্ট ইমেজ সেমিনার নিয়ে কথাবার্তা বলছে এবং মেম্বাররা খুবই উৎসাহিত এবং খুবই ইন্সপায়ার্ড হচ্ছে আজকের এই প্রোগ্রামটা এবং সাকসেসফুল হচ্ছে। You know, Rotary has started a new tangent, a new stream that of diversity, equity and inclusion. Now, what that means is we include everybody in the society in this, every person from the different society part. Diversity means, you know, when we do not discriminate anyone, because whether the person can be blind, deaf, can be disabled, can be from a different, different sexual orientation, or maybe have a different gender. But when we include all these people in the forum of Rotary, and because who knows, that person might have some leadership skills. So what Rotary is trying to do is give these people a platform to make an impact on society. And Rotary comes with what? Resources, support, projects. So what we can do is take these people along with us, give them a position, give them the leadership skills so that they can also impact in a big way society. Now, globally, if you see, there are a number of Rotarians who may be disabled, but they are contributing to the society. They are contributing to the GDP of their nation. So why not in Rotary? So in India, in various districts, because Rotary is divided into various districts. So in various districts, especially if you see in Maharashtra, in Gujarat and in Delhi, there are many Rotarians who have various kinds of disabilities, which I would not like to mention here. But and also people who do have a different gender orientation. It is only when we accept all these people together, that is when society is successful. That is only when Rotary can become successful. So coming to Northeast, that is District 3240, which is comprises all the Northeast states and parts of Bengal. We have, I cannot give you the exact data, but I can tell you this, that there are many Rotarians who may not be normal as in normal I am, but they are also contributing to society through the platform of Rotary. And you know, this is enhancing their leadership skills, because just when we call someone a Divyang, and we are also identifying them and segregating them. Rotary, what is Rotary trying to do? We are integrating them. Society cannot be successful when we segregate someone or differentiate someone. Society is only impactful and successful when we bring in everyone together, when we join hands and collaborate together. That is when our organization like Rotary is successful and society is impacted in a big way.